ছোট্ট এই বনটি হলো মাধবনগর। এই বনের পাখিরা ছিল বেশ ভালো, সবাই বেশ হাসি খুশিতেই দিন কাটাতো। কিন্তু ওই বনে কালু আর কাকুলি ছিল ভীষণ ধূর্ত। তারা সব সময় চালাকি করে অন্যকে ঠকাতো। কাকুলি, এভাবে হাঁপিয়ে এলে কেন? কোনো খবর আছে নাকি? বলো তো শুনি। হ্যাঁ কালু, খবর তো আছেই। শুনলাম আজ শহর থেকে অনেক পাখি বনে আসবে, আর সবাই তো নদীর পার দিয়েই আসবে। এবার কিছু একটা বুদ্ধি বের করো কালু। ভাবতে দাও কাকুলি, ভাবতে দাও। আমাদের নৌকা তো বেশ পুরনো, তাই আমাদের নৌকায় কেউ উঠতে চায় না। তাই এমন কিছু একটা করতে হবে যাতে সবাই বাধ্য হয়ে নৌকায় ওঠে। হা 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 হা। কালু তার মাথায় কুবুদ্ধি বের করতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। পেয়েছি বুদ্ধি কাকুলি, পেয়েছি। হা 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 হা। চলো, এক্ষুনি নদীর পাড়ে যেতে হবে, চলো। কাকুলি আর কালু চুপি চুপি নদীর পাড়ে চলে যায়। সেখানে সারি সারি নৌকা বাঁধা ছিল। এবার বাকিদের নৌকা ফুটো করে দাও কাকুলি, যাতে কেউ আর নৌকা চালাতে না পারে। হা 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 হা। তারপর আমি সব যাত্রীকে পারাপার করব। কাজ হয়ে গেছে কাকুলি, এবার শুধু সময়ের অপেক্ষা। চলো, এবার আমরা বাড়ি থেকে খেয়ে আসি, তারপর আবার নদীর ওপারে যেতে হবে। হা 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 হা। কাকুলি আর কালু মিলে বাড়িতে চলে আসে। এরপর তারা খাওয়া দাওয়া শেষ করে আবার নদীতে চলে যায়। এদিকে বাকি নৌকা চালকরাও নদীর পাড়ে চলে আসে। কে কি, আমার নৌকা এমন ফুটো হয়ে আছে কেন? কে এমন করলো? আমার নৌকা তো আমি কালকে ভালো দেখে গিয়েছিলাম। হায় হায় রে। আমিও তো আমার নৌকা ফুটো দেখছি টোনা, মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এমন করেছে। হ্যাঁ রে কালু, তোর নৌকা কি ঠিক আছে? হ্যাঁ দাদা, আমার নৌকা একদম ঠিক আছে। থাকো থাকো, আমাকে আবার নদীর ওপারে যেতে হবে। আজ অনেক যাত্রী আসবে, তাদের পারাপার করতে হবে। থাকো থাকো। আরে আরে, এ কি অবাক করা কাণ্ড! আমাদের দুজনের নৌকায় কিনা এমন হয়ে গেল। এদিকে কালুর নৌকা তো দেখছি একদম ঠিক আছে। আমার তো মনে হয় এসব কালুর চালাকি। কালু ইচ্ছে করে এমন করেছে যাতে আমরা নৌকা নিয়ে যেতে না পারি। কি আর করার দাদা, আমাদের হাতে তো এখন কোনো প্রমাণ নেই, তাই আমাদের এখন নৌকা ঠিক করা ছাড়া আর কোনো উপায়ও নেই। এদিকে কালু সারাদিন পাখিদের পারাপার করতে থাকে আর বেশ টাকা পায়। এরপর সে বাড়িতে চলে আসে। কাকুলি কাকুলি, এই দেখো কত টাকা পেয়েছি। হা 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 হা। ভাগ্যিস বুদ্ধিটা বের করেছিলাম। সারাদিন তো টোনা আর কবুতর নৌকা ঠিক করলো। ও মা, কতগুলো টাকা! কালু, এবার তো আমরা ধনী হয়ে যাব। এভাবেই তোমার বুদ্ধি দিয়ে পাখিদের ঠকাতে হবে, আর বেশি বেশি টাকা রোজগার করে আমাকে গহনা কিনে দিতে হবে। সব হবে কাকুলি, সব হবে, শুধু একটু অপেক্ষা করো। হা 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 হা। এভাবেই দিন কাটতে থাকে। কালু কাকুলি সব সময় বনে কোনো না কোনো ঘটনা ঘটাতেই থাকে, কিন্তু পাখিরা তা বুঝতে পেলেও প্রমাণের অভাবে কিছুই বলতে পারে না। এদিকে পাখিরা সবাই তাদের নিজস্ব জমিতে কাজের পাশাপাশি চাষাবাদও করে। কি হয়েছে কাকুলি, মন খারাপ করে বসে আছো কেন শুনি? তোমার আবার কি হলো, আমায় বলো। মন খারাপ করে আবার থাকবো না? বনের সব পাখিরা প্রায় এবার কুমড়ো চাষ করেছে। এদিকে আমরাও তো কুমড়ো চাষ করেছি। তাহলে এত কুমড়ো বনে থাকলে আমরা বেশি দামে বিক্রি করব কি করে? তখন তো আর কেউ কিনতেই চাইবে না। ও, এই সামান্য বিষয় নিয়ে তুমি মন খারাপ করে আছো কাকুলি? সমস্যা আছে, তার সাথে আবার সমাধানও আছে। হা 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 হা। তুমি আমাকে শুধু কটা দিন সময় দাও, দেখো আমি কি করি। কালু কাকুলির কথায় আবারও দুষ্টু পরিকল্পনা আঁটতে থাকে, আর এভাবেই কদিন কেটে যায়। হায় হায় রে, এ কি সর্বনাশ! আমাদের কুমড়ো গাছগুলো কিভাবে কেটে দিয়ে গেছে। আর কদিন পরে তো সব গাছে কুমড়ো ধরতো। এত বড় অন্যায় আমাদের সাথে কে করছে? কত কষ্ট করে চাষাবাদ করছি, কার এত শত্রুতা করতে ইচ্ছে হলো? একে টনি, এত সকালে জমিতে এসে কাঁদছিস কেন শুনি? তোর তো কান্না শুনে আমার ঘুম ভেঙে গেল। কি হয়েছে বলতো? সাথে কি আর কাচ্ছি দিদি, সামনে তাকিয়ে দেখো কি সর্বনাশ হয়ে গেছে আমাদের। এ কি, আমাদের গাছ এভাবে কে কেটে দিল? কবুতর, শীঘ্রই এসো কবুতর, দেখে যাও কি হয়েছে। একে, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই কিনা হলো। কিন্তু কালুর জমি একদম ঠিক আছে কি করে? ওদের কি কোনো শত্রু নেই নাকি? সবসময় শুধু আমরাই বিপদে পড়ি কেন?
আমাদের নিয়ে কথা বলছিলে দেখি। শোনো তবে, কাকুলি আর আমি হলাম ভালো পাখি, তাই আমাদের কোনো শত্রু নেই, বুঝেছো? তোমাদের সাথে কে নাকি অন্যায় করেছে, এখন আমাদের সন্দেহ করছো। আমরা তো তোমাকে সন্দেহ করিনি দাদা, তবে হ্যাঁ, যদি কোনোদিন প্রমাণ করতে পারি তাহলে সেদিন তোমাকে শাস্তি পেতে হবে, এই বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তোরা আমাদের কিছুই করতে পারবি না, কারণ আমরা ভালো পাখি। হা 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 হা। কালু কাকুলি এভাবেই কথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে কালু কাকুলি কুমড়ো বিক্রি করে অনেক টাকা লাভ করে। এভাবেই দিন কাটছিল। দিন দিন কালু কাকুলি আরো ধনী হতে থাকে, আর পাখিরা বিপদের পর বিপদে পড়তে থাকে। একিমা সোনালি, তুই এখানে বসে বসে কি ভাবছিস শুনি? আবার নতুন কোনো পরিকল্পনা করছিস নাকি শুনি? এবার কিন্তু যা করবি একদম আমাকে জানিয়ে করবি, এই বলে দিলাম। না মা, আমি তো হাঁটছিলাম আমার ঘরে, আমি আবার কি করব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে সাবধান, ভুলেও কিন্তু পাখি রাজ্যে যাবি না। এমনিতেই তুই অন্যদের থেকে আলাদা, তোর এই সোনার পালক দেখলে যে কেউ লোভে পড়ে যাবে। ঠিক আছে মা, ঠিক আছে। পরিকন্যা এভাবেই তার মায়ের সাথে গল্প করতে থাকে। পরিকন্যার ছিল সোনার পালক, তাই পরিকন্যা একদম সোনালী রঙের ছিল। পরিকন্যা তার এই সোনালী রঙের কারণে বনে ঘুরতে পেত না, কিন্তু একদিন পরিকন্যা মায়ের চোখ ফাঁকি দিয়ে সত্যি সত্যি বনে চলে আসে। জানো কালু, এখন আমাদের কত টাকা পয়সা, আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু তবুও পাখিরা আমাদের সম্মান করে না, কারণ আমরা দেখতে কালো বলে। ঠিক বলেছ কাকুলি, একবার যদি নিজেদের বদলাতে পারতাম তবে বেশ হতো। তোমার তো অনেক বুদ্ধি কালু, তুমি তোমার বুদ্ধি দিয়ে কিছু করতে পারছো না নাকি? চুপ করো কাকুলি, ওই দেখো ওদিকে কি যেন একটা চকচক করছে, চলো তো আড়াল থেকে দেখি। একে ছানা, তুমি এমন চকচক করছো কেন? আমি কোনো পাখি ছানা নই গো, আমি হলাম পরিকন্যা, সোনার পরিকন্যা। আমার এই পালকগুলো দেখছো, এগুলো একটা খুললে আবার অন্যটি গজিয়ে যায়, বুঝেছো? মা তো আমাকে আসতেই দেয় না, আমি চুপ করে এসেছি বনে। কাকুলি, কি শুনলাম এসব আমি? এক্ষুনি একে ধরে বাড়িতে নিয়ে যেতে হবে, আমার মাথায় একটা বুদ্ধি চলে এসেছে, চলো। কালু কাকুলি ইঁদুর চলে যাওয়ার সাথে সাথেই পরিকন্যাকে ধরে তাদের বাড়িতে নিয়ে আসে আর বন্দি করে। তোমরা আমাকে ধরেছো কেন? ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। আমি মায়ের কাছে যাব। না 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 না, আজ থেকে তোকে আমাদের কাছেই বন্দি থাকতে হবে। হা 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 হা। কাকুলি, এর কয়েকটা সোনার পালক খুলে নাও। কালু কাকুলি কয়েকটি সোনার পালক খুলে নেয়, আর কালুর বুদ্ধিমতো তারা নিজেদের গায়ে পালক লাগিয়ে পুরো বনে ঘুরতে থাকে। এ কি কালু দাদা, কাকুলি দিদি, তোমার শরীরে এমন সোনালী পালক এলো কি করে? হা 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 হা। টুনি, একটা তান্ত্রিক আমাদের আশীর্বাদ করেছে, আমাদের শরীরের পালকগুলো এভাবেই ধীরে ধীরে সব সোনার হয়ে যাবে। এখন তো মাত্র কয়েকটি পালক সোনার হয়েছে। হ্যাঁ, আর বলেছে আমরা কদিন পর অনেক ধনীও হয়ে যাব, তখন এই বনে রাজত্ব করব আমরা। আর কালু হবে রাজা, আর আমি হব রানী, আর তোরা হবে আমাদের প্রজা। চলো কালু চলো, আমাদের এমন সোনার শরীর দেখে আবার ওদের হিংসে হবে। কালু কাকুলি এভাবেই পুরো বনে প্রচার করতে থাকে। পাখিরা অবাক দৃষ্টিতে তাদের দেখতে থাকে। এতে তাদের দুজনের অহংকার আরো বাড়তে থাকে। তারা পাখিদের কোনো সম্মান করে না। পরিকন্যা মায়ের জন্য কাঁদতে থাকে। এদিকে মা পরি তার নিজের সন্তানকে হারিয়ে অনেক কাঁদছিল। কোথায় খুঁজবো আমি আমার মেয়েকে? এদিকে জাদুই আয়নাটাও আমার কাছে নেই। এবার তাহলে কি আমি আমার মেয়েটাকে খুঁজে পাবো না? না না, আমাকে আবার বনে যেতে হবে। আমার মন বলছে আমার মেয়ে পাখিদের বনেই আছে, আর মায়েদের কথা সত্যি হয়। মা পরি পাখিদের বনে আসে আর মেয়েকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। অন্যদিকে কালু, আমাকে কত সুন্দর লাগছে দেখো, আমি আর কদিনের মাঝেই এই বনের সব থেকে সুন্দরী হব। কি যে শান্তি লাগছে আমার। ঠিক বলেছ কাকুলি, এতদিন তো কালো বলে কারো সামনেই যেতে ইচ্ছে করতো না, এই পরিকন্যাকে পেয়ে বেশ ভালো হয়েছে। তারা দুজন এভাবেই হাসতে থাকে। এই পাখি, এই তোমরা কি আমার মেয়েকে দেখেছো? আমার মেয়ে যে সোনালী পালকে, কদিন থেকেই খুঁজে পাচ্ছি না। তোমার মেয়ে সোনালী রঙের, মানে সোনার? টনি, তুইও কি একই কথা ভাবছিস?
হ্যাঁ দিদি, চলো আজই কালু কাকুলির বাড়িতে যেতেই হবে, রহস্য উদ্ঘাটন করতেই হবে। পরি, আমরা মনে হয় জানি তোমার মেয়ে কোথায় আছে, চলো। এরপর সবাই কালুর বাড়িতে যায়। আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব। এই তো আমার মেয়ের কান্না, আমি আসছি মা। কি তোমরা এখানে কেন? চুপ কর কালু কাকুলি, বুদ্ধির জোরে এতদিন অনেক করেছিস, কিন্তু প্রমাণ ছিল না জন্য তোদের শাস্তি দিতে পারিনি। আজকে কোথায় পালাবি শুনি? পরি, শাস্তি দাও এদের। এরপর মা পরি কালু কাকুলিকেই সেই খাঁচায় বন্দি করে আর সবাইকে ধন্যবাদ দিয়ে তার মেয়েকে নিয়ে চলে যায়। এদিকে কালু কাকুলিকে কেউ ক্ষমা করে না। দেখলে তো বন্ধুরা, অন্যায় করে বেশি দিন টিকে থাকা যায় না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কালু দাদা, আমরা দুজনেই তো ফেরি করি, তবে কে কার কাছ থেকে থালা বাসন কিনবে? তুমি বরং এক কাজ করো, তুমি বাম দিকের বনে যাও আর আমি ডান দিকের বনে যাই। এটা অবশ্য ভালো বুদ্ধি, তাহলে দুজনই ভালো বিক্রি করতে পারবো। আমি তো এটাই চেয়েছিলাম, তুই থাকলে আমি বেশি দামে বিক্রি করতে পারি না, আজ অনেক ভালো বিক্রি করতে পারবো। তারা এসব বলে দুজনে দুবনে ফেরি করার জন্য বেরিয়ে পড়ে। টোনা সৎভাবে ব্যবসা করে আর কালু সুযোগ পেলেই অসৎভাবে অন্যের কাছে বেশি দামে বিক্রি করে। থালা বাসন নিয়ে যান, থালা বাসন, আপনাদের পছন্দের থালা বাসন নিয়ে যান। মা দেখো দেখো, থালা বাসন নিয়ে এসেছে। আমার তো প্লেট পুরনো হয়ে গেছে, আমাকে একটা নতুন প্লেট নিয়ে দাও না মা। আচ্ছা ঠিক আছে, আর জেদ করতে হবে না, আমি নিয়ে দিচ্ছি। টোনা, এই প্লেটগুলোর দাম কত রে? মাত্র 30 টাকা সুখী দিদি। কয়টা লাগবে তোমার? বেশি লাগবে না আঙ্কেল, আমার শুধু একটা লাগবে। তোমার একটা লাগবে? আচ্ছা ঠিক আছে, নাও তোমার একটা প্লেট। এরপর টোনা প্লেট দিয়ে টাকা নিয়ে আবারও থালা বাসন বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে। আর অন্যদিকে, আসুন আসুন, থালা বাসন নিয়ে যান, থালা বাসন। এই কালু, এদিকে একটু আয় তো। কি লাগবে দিদি তোমার? আমার কয়েকটা প্লেট লাগবে, তা প্লেটের দাম কত শুনি? এই তো বেশি দাম না, মাত্র 50 টাকা করে। প্লেটগুলো অনেক ভালো, অনেকদিন ব্যবহার করতে পারবে। ঠিক আছে, আমাকে 4টা প্লেট দে তো। এরপর কালু মুন্নিকে প্লেট দিয়ে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই তারা দুজন দুভাবে বেচা কেনা করতে থাকে। আর দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায় আর তারা তাদের বাড়িতে ফিরে আসে। কালু, তুমি এসেছো? তোমাকে যে বলেছিলাম সাবান নিয়ে আসতে, সাবান ছাড়া আমি কিভাবে থালা বাসন মাজবো? এই রে, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি জানতাম তুমি ভুলে যাবে, তোমার তো মাথায় কিচ্ছু থাকে না। যাও এখনই গিয়ে সাবান নিয়ে এসো। কিন্তু কাকুলি, এখন তো বাজার বন্ধ, আমি কোথা থেকে নিয়ে আসবো? আমি এত কিছু শুনতে চাই না, আমার এক্ষুনি লাগবে মানে লাগবে। কাকুলির এমন কথা শুনে কালু আর কিছু না বলে সাবান নিয়ে আসার জন্য বাজারের উদ্দেশ্যে রওনা হয়। আমি সার্থক আমি। অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অবশেষে আমি সাবান তৈরি করতে পারলাম। যাই, সাবানটা নিয়ে বাড়িতে যাই, গিয়ে একবার চেষ্টা করে দেখি। এই যে অটোওয়ালা দাদা, আমাকে নিয়ে যান তো। কোথায় যাবেন পেঁচা দাদা? আমি আমার বাড়িতে যাব, আমাকে নিয়ে চল। আচ্ছা ঠিক আছে, উঠে বসুন। শালিকের কথা মতো পেঁচা অটোতে উঠে বসে আর শালিক পেঁচাকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর কিছু দূর যেতেই হঠাৎ এক ঝাঁকিতে পেঁচার তৈরি করা সাবান অটো থেকে মাটিতে পড়ে যায়। কিন্তু পেঁচা এসব বুঝতেই পারে না। আর এক পর্যায়ে তারা তাদের গন্তব্যে চলে আসে। কি, আমার সাবানটা কোথায় গেল? আমি তো অটোতেই রেখেছিলাম। ভালো করে খুঁজে দেখো, অটোতেই হয়তো আছে। অটোতে নেই তো, সাবানটা আবার কোথাও পড়ে গেল না তো? আমার এত কষ্টের পর হারিয়ে ফেললাম। পেঁচা এসব বলতে থাকে আর তৈরি করা সাবান খুঁজতে থাকে। অন্যদিকে কালু বাজারে চলে আসে।
বাজারে তো কোনো দোকান খোলা নেই, সব দোকান বন্ধ। এখন যদি বাড়িতে সাবান না নিয়ে যেতে পারি, কাকুলি আমাকে বাড়িতেই ঢুকতে দিবে না। কালু এসব বলে ভয়ে ভয়ে বাড়ির দিকে যেতে থাকে। কালু কিছু দূর যেতেই হঠাৎ তার চোখ পড়ে মাটিতে পড়ে থাকা এক সাবানের ওপর। এ কি, এটা তো সাবান, কিন্তু এই সাবানটা অন্যান্য সাবানের থেকে অনেক আলাদা। যাই হোক, এসব ভেবে আর কি হবে, সাবান তো পেয়েছি, এতেই অনেক। এরপর কালু মাটি থেকে সাবানটা নিয়ে তার বাড়িতে চলে আসে। এসেই কালু সাবানটি কাকুলিকে দিয়ে দেয়, আর কাকুলি সাবান নিয়ে থালা বাসন মাজতে শুরু করে। কাকুলি থালা বাসন মাজার সাথে সাথেই সব থালা বাসন সোনায় পরিণত হয়। এসব ঘটনা দেখে কাকুলির চোখ বড় বড় হয়ে যায়। এ কি, থালা বাসন মাজার সাথে সাথে এগুলো সোনার হয়ে যাচ্ছে? কালু, কালু, তাড়াতাড়ি এখানে এসে দেখে যাও। কি হয়েছে কাকুলি, তুমি এভাবে চিৎকার করছো কেন? হে মা, সোনার থালা বাসন, এগুলো তুমি কোথায় পেলে কাকুলি? এরপর কাকুলি কালুকে সব ঘটনা খুলে বলে। এসব শোনার পর কালু ভীষণ খুশি হয় আর অনেক লোভে পড়ে যায়। আমাদের কপাল খুলে গেল কাকুলি, আমরা আমাদের ঘরের সব থালা বাসন সোনার করে ফেলবো। কালু কাকুলি এসব বলতে থাকে আর ঘরের সব বাসন সোনার করতে থাকে। কালুরা সোনার থালা বাসন বিক্রি করে অনেক আনন্দেই দিন কাটাতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। কালুদের ঘরের সব থালা বাসনও শেষ হয়ে যায়। কালু, এখন কি হবে? ঘরের যে সব থালা বাসন শেষ হয়ে গিয়েছে। এত চিন্তা করছো কেন কাকুলি? আমরা রাতের বেলা সবার বাড়ি বাড়ি গিয়ে থালা বাসন চুরি করে নিয়ে আসবো, আর সেগুলো সোনার বানিয়ে স্বর্ণকারের দোকানে বিক্রি করব। তবে আর থালা বাসনের অভাব থাকবে না। সত্যি কালু, তোমার মাথায় অনেক বুদ্ধি। এভাবেই কালু কাকুলি শয়তানি বুদ্ধি করে। আর রাত হতেই তারা টুনিদের বাড়িতে, এমনকি অন্যদের বাড়িতে গিয়েও থালা বাসন চুরি করে নিয়ে আসে। আর এভাবেই সময় গড়িয়ে সকাল হয়ে যায়। হে কি, আমার ঘরে থালা বাসন গেল কোথায়? টোনা, তোমার ডালিতেও তো কোনো থালা বাসন নেই। কি বলছো কি তুমি? এখনকার দিনেও থালা বাসন চুরি হয়? এখন আমি কি বিক্রি করতে যাব? এ মা, আমি তো রাতে খাবার খেয়ে এখানে বাসন রেখেছিলাম, তাহলে এখান থেকে গেল কোথায়? কেউ আবার চুরি করে নিয়ে যায়নি তো? এরপর থেকেই প্রতিদিন কারো না কারো বাড়ি চুরি হতে থাকে। বনের সবাই এসবে বিরক্ত হয়ে একজোট হয়। যে করে হোক আমাদের আসল চোরকে ধরতেই হবে। আজ রাতে আমরা সবাই জেগে থাকবো আর চোরকে হাতে নাতে ধরবো। আমার কেমন জানি মনে হয় এর পেছনে কালু দাদার হাত আছে, কারণ কালু দাদা অনেকদিন থেকে কাজে যাচ্ছে না। ওদের সংসার চালানোর মতো টাকা কোথায় পায় ওরা? আমাদের সবাইকে সতর্ক হতে হবে। বনের সবাই সবার সাথে আলোচনা করতে থাকে। আর এভাবেই সময় গড়িয়ে রাত হয়ে আসে। কালু ও কাকুলি চুরি করার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে বনের সবাই লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে। টোনার সন্দেহটাই ঠিক হলো। দেখো দেখো, ওরা কিভাবে চুরি করছে। এভাবেই আমরা পৃথিবীর সবার থেকে ধনী হয়ে যাব। কাকুলি, কথা না বলে তাড়াতাড়ি কাজ করো, রাতের বেলা কেউ টের পেয়ে গেলে সমস্যা হয়ে যাবে। একে সাবান দিয়ে মাজার সাথে সাথে সোনার থালা বাসন হয়ে গেল। এজন্য তো বলি, বাসন কেন চুরি করে। এরপর তারা বাহিরে না থেকে কালুদের ঘরে চলে আসে আর কালুদের হাতে নাতে ধরে ফেলে। কি, তোমরা এখানে কি করছো? কালু দাদা, আমরা সবাই সব সত্যিটা নিজের চোখে দেখেছি। তুমি এতদিন থেকে চুরি করছো, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। না না, তোরা আমাদের শাস্তি দিস না, আমাদের অন্যায় হয়েছে, আমরা লোভের বশে চুরি করেছি। চুরি করা মহাপাপ, তুই সেটা জানা সত্ত্বেও এসব করেছিস। কি হয়েছে? এই বাড়িতে সবাই চেঁচামেচি করছে কেন? কি, এটা তো আমার সাবান তুই কোথায় পেলি? আমি তো এটা পথে কুড়িয়ে পেয়েছি। এই নাও, তোমার জিনিস তোমার কাছেই রাখো। এবারের মতো তোমরা আমাদের ক্ষমা করে দাও। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। লোভ সবাইকে অন্ধ করে তোলে, তাই লোভের বশে চুরি করেছি। আমরা তোমাদের কথা দিচ্ছি আর কোনো দিন চুরি করব না।
যাক, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো। এর থেকে আর খুশির খবর কি হতে পারে? আমরা তোদের এবারের মতো ক্ষমা করে দিলাম। এর পরের বার এমন ভুল হলে তোদের আর কোনো ক্ষমা নেই। কালু কাকুলি নিজেদের ভুল বুঝতে পারায় সবাই তাদের ক্ষমা করে দেয় আর পেঁচাও তার তৈরি করা সাবান ফিরে পায়। এরপর থেকে কালু কাকুলি অনেক ভালো হয়, অন্যায় কাজ থেকে অনেক দূরে থাকে। দেখলে তো বন্ধুরা, চুরি করা মহাপাপ, তাই পাপ থেকে দূরে থাকাই ভালো। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।